প্রায় জায়গাত এলান শোনা যায়, মসজিদের মাইকো খোয়া হয়। সিরাজউদ্দিনের একটা খালা চাকরি আনিছে, সেই ভাইয়া থাকলে তোর বাহর মসজিদ দিকে গিয়া কই দিলি বেজার হইল। আল্লাহর ঘর এই মসজিদ খঞ্চেন মুম্বাই থেকে একজন আইলে তার যে হক আছে, আর আপনি লাগাবাড়ি যাই না শুন, আপনার দুইজনের হক হইল মসজিদের সমান উপস্থিতি। বড় বরকতময় মাস চলে, সব জানেন, সব মানুষে জানে। আস্তা দুনিয়ার সৃষ্টিকুলের সেরা নবী খাতিমুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে তশরিফ আনছেন, ও মাসখানো আল্লাহ আমরা এখানো এবার তৌফিক দিছে, এটা আমরা একটা সৌভাগ্যের ব্যাপার। আর ও নবীও আমরা নমাজের তরিকা শিখাইছেন, ও নবীও আমরা সদকা করাত শিখাইছেন, ও নবীও কইয়া দিছেন বড়রে সম্মান কিলা দিতাম, ছোটরে কিলা আদর করতাম, মা বাপরে সম্মান কিলা দিতাম। গোটা ইসলামের জিন্দগিটারে নমুনা বানাইয়া আল্লাহ রসুলে আমরা কাছে পাঠাইছো, সাহাবী সকলের মারফতে আমরা পাইছি। আজকে আমরা এই মসজিদে বইয়া যে ওয়াজের আয়োজন করা হইল আর আমরা উপস্থিত হইতাম পারলাম, একবার জবাবটা দেন চাইন আল্লাহর খাস দয়া, নিনা দয়া নাই, খাস দয়া। তার কারণ তার অবস্থাটা কিলা বুঝবাইমু আমরা, বলে প্রত্যেকে কালকে এসার নমাজ পড়িয়ে সারা ইনো দম লাগছে না, বাড়িতে গেছেন। এরপরেও জলদি কোনো সময়ও সুন্নত নফল পড়িয়া মেঘ বৃষ্টির কারণে মানুষ বাড়িঘর লোয়ার ইচ্ছা করে, কিন্তু এখনও তো বৃষ্টির বাপ পরিস্থিতি কিতা হইব কিতা না জানিয়ার না চলেরও আমরা বই রইছি। খাস আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমরা হেদায়ত করবাই কেন, আমরা আশা আছে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, যে গোরখানোর ফিলার তুলছেন অত বড় বড় করিয়া, নিশ্চয় আপনার অন্তরের মাঝে আল্লাহর ঘরের মহব্বত আছে, নিশ্চয় আপনার ভিতরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর হাবিবের মহব্বত আছে। এর কারণেও সাইজ দেখলে বোঝা যায় মানুষের মহব্বত কতটুকু মসজিদের লোক। আজকাল তো মাটিতে ডর করে বুঝাইবার লাগে কইয়ার, ইলা এসকো মহব্বতে আমরা বানাইতাম পারি মসজিদ, ভিলার ডালাই টাইলস লাগাইতাম পারি, কিন্তু বড় আফসোসের বিষয় আমরা অনেক সময় কিছু জ্ঞানহীনতা দেখাই, নমাজের ত্রুটির কারণে, মাসআলা মাসাইল না জানার কারণে, পাক পবিত্রতা না জানার কারণে। বেশি দিন না, কিছুদিন আগে এক জায়গাত গিয়া দেখা যায় এমনভাবে বেঠায় বাড়ির টয়লেট বানাইছে, আমরা সাধারণত যে ডিজাইনে বানাই এই ডিজাইনের একদম উল্টা। আবার সদগাও করে, এটা বেজান পয়সা 30,000 40,000 60,000। আবার এটা বালা গেটা বলা মানুষ সেইবার সরম করি মাতিলা না, আমার তো ভাড়া তুতা আমি মাতি দিই। আমি বুঝাই কইলাম ইখান কিতাব হে এটা তো ওলা হতো একটু হয়তো গা ডাকা দিতে চাইছেন, নতুবা নিজের ভিতরের ওখান কইতে চাইছেন, এখানটে কইতে না টান খোয়ার সুযোগ না দিয়া আমি কইলাম এটা মারাত্মক একটা ভুল হয়ে গেছে, সংশোধন করিলেও তো হয়ে যায়, বস ও শেষ। খেনে তার এখান তো আমি মাইকো হওয়ার কথা নাই, নাম কইলে গিল্লে হইব, এগো গিল্লাও নাই। আমরা অতক্ষণ পর্যন্ত আমরা করে দিয়েছি, কোন চাই না আসিন না না মাত্তা নাই, উপরে যেখান পড়ে আমরা মাতি না, আমরা করে দিয়েছি না নি। এমনি আমরা দরজা বড়, আমরা খানিতো বলা, মাথও বলা, ভাগানিতো বলা, মোবাইলও বলা, বাজারও বলা, ফেসবুকও বলা, সব তাত বলা, কিন্তু সব থেকে করে দি দেখা যায় দিনদারিটা আমরা এখনো রয়ে গেছি। খালি যে নমাজ দিনদারি তা নাই। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন ও মানুষের সুন্দর জীবন লাগিয়া আল্লাহ রব্বুল ইজ্জতে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার মানুষের মাঝ থাকিয়া রব্বুল আলামিনে তান হবিবরে পাঠাইছেন, সবচাইতে বড় গৌরবর কথা। সুবহানাল্লাহ। কোরআন ও ভিন্ন ভিন্ন আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে ঘোষণা করছেন,
ফরিস্তা হলোর মাঝ থাকি যদি আল্লাহ পাক পরবর্তীকার আলমে রসুল বানাইতা, তাহলে এর বাদেও এক গুরু মানুষে গিল্লা করলাও নে, মানে রসুল নিয়ে ঠাট্টা করলাও নে। ফরিস্তার মাঝ থাকিও রসুল নির্বাচিত করলে রসুলের উল্টা বিরুদ্ধে মাতনেওয়ালা থাকলাও নেই, কেন আল্লাহর ঘোষণা। কিন্তু মানুষের মাঝে আল্লাহ রসুল দিলা, দেওয়ার কারণ কিতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 মতানৈক্য আছে 71 খ্রিস্টাব্দে, কিন্তু আইসেন তো হাজার হাজার বছর বাদে। এর আগে আরো নবী হকলর জবানা গুজরিয়া গেল। এর আগর জবানারে জাহিলিয়তর যুগ কইন, আফন বাপে আফন ফুড়িরে জিন্দা গাথ গাড়ি লাইতা। হোক নাউজুবিল্লাহ, জুড়ে হোক নাউজুবিল্লাহ। ঋণ তৈয়া মানুষ যদি কবর যায়, তাহলে এই মানুষরে কবর থেকে উঠাইয়া ডান্ডা দেওয়া হইতো। আল্লাহ রসুল জমিনে আইবার আগে ওলা পরিস্থিতি আসলো। মাঝখানো আল্লাহর হবিব রে আল্লাহ দিলা কেনে, আগে দি যেগুলোর ভুল হইব আমরা সংশোধন হইতাম। আর আল্লাহর হবিব জমিনও আইবার আগে যেটা যেটা হইয়া গেছে এইটাও আমরা সবক লইয়া দেখতাম যে ওলা একদিন এক জবানা গুজরিয়া গেছে রে ভাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত কল, আপনারা ফেসবুকও খাটাখাটি করিও না, বুঝাইবার লাগি কইয়া কইন চাইন হুতিতে সময় যে সখী যেখান আছে তুষক আপনারা তলে দেননি না লেফ তলে দেন মাতকা। আমরা রাতাবাড়ির ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, তান লগে এক জায়গা ওয়াজ গিয়া দেখছি তুষক বলিয়া তোয়া আর লেফ বিষয় তো আমার হুজুরে কইলা বাবা ঠিক আমারই দেশাই কোনখান দৌড়ো। অরিজিনাল ঘটনা যে বাড়ি দেখছি তারা গিল্লা নাই। মানে একটা উদাহরণ দিলাম যে আওটাও তো একটা অসুন্দর মুখা জিনিস, এটারও একটা সৌন্দর্যতা আছে। যদিও কোরআনও লেখা নাই তুষো হুরিতে না হুরিতে, কিন্তু ডাইরেক্টলি লেখা নাই কোরআনও। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কইন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব বইলা আমরার লাগি নেক নমুনা। নেক নমুনা আমরা কইতাম পারমুনি, তার লাগি আমি নেক নমুনা কইতাম পারমুনি, হিম্মত নাই আমার লাগি। ওগু ভিলার ওগু নেক নমুনা ইলা উদাহরণ দিতাম পারমুনি না। জনাব রাসূলুল্লাহর শান আল্লাহ কেন কইলা কেনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। কোন আয়াতর লগে আল্লাহ লাগাইছেন যারা আশা করে আল্লাহ পাক পরবর্তীকার, লিমান কানা ইয়ারজুল্লাহ আল্লাহরে ফাইবার উহামা যারার ভিতরে আছে আল্লাহ তাআলারে ডাইরেক্ট যে আল্লাহ আমরা ফাইতাম, যে আল্লাহ আমরারে গড়িলা, ও আল্লাহরে যদি আমরা ফাইতে তাহলে জনাব রাসূলুল্লাহর শান আল্লাহ কইছেন, আল্লাহর নবীরে আমরার কাছে পাঠাইয়া কইছেন আমার নবী তোমার তানোর লাগি এক নেক নমুনা। ইলার সৃষ্টি জগত গিলা কোনো মিসাল আসেনি নাই। قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহর রাতে ঘোষণা ফরমাইন আইছেন তোমার তানোর কাছে। কার কাছ থাকি? আল্লাহর তরফ থাকি। নূর, প্রদীপ, লাইট, আলো, আর কিতা মুবিন, স্পষ্ট কিতাব। হোক সুবহানাল্লাহ। কোরআনে কোনো অস্পষ্ট কিছু আছে নাই। ফা আবাও আর ফা আতাও কোরআন শরীফও আছে। ই গাঁওয়ের এর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। এরা এনকার করছেন আর তাইন গিয়া আবদার করছেন। ফা আবাও শব্দর বের তলর একটা ফুটা আছে, ওগু উঠাইয়া উপরে তুলিলে আর অগুর দ্বারা আরেকু দিলেই লেফা আতাও হইব। বুদ্ধি আগেও মানুষের আসলো, এখন না, আরো আগেও আসলো। ফেজর ফা আলিজরা বেওয়াজর বাও ফা আবাও এর অর্থ হইল এনকার করা, ডেনাই করা, ঠেলিয়া করা নি। ফা আবাও শব্দর বের তোলে একটা ফুটা, তারা আরজ করলা একটা ফুটা ওগুতা উপরে তুলিলা আর দ্বারা আরেকু দিলা ওই যাইব। ফা আতাও অর্থ দাঁড়াইব এরা মেহমানদারি করছে। হোকানা নাউজুবিল্লাহ। এক ফুটাই দিয়ে সিদ্ধ করার ক্ষমতা নাই। প্রখ্যাত ভাষাবিদ ডক্টর ইমানুয়েল ডিটস তিনি তান কম্পিউটার এবং আল কোরআন একটা পুস্তক, এটার মাঝে আমার নিজের চোখে দেখলাম
তান তান ভাষায় লেসন ইংলিশ ভাষা তান by the aid of the Quran the Arabs conquered a world of greater than that of Alexander কোরআন শরীফ খালি বিলফারও লাগি না ওরা বরাহর লাগি না গোটা গোটা জগতর লাগি নেন মাতক্কা না এই কোরআন শরীফ আমরা সবল লাগি নেন আমরা যে মুসলমান হয়েছি তা খালি মুসলমানও লাগিনি না একজন অমুসলমানের কোরআন থেকে সবক নিতে পারেন না না আমেরিকাত এক খ্রিস্টান মহিলা তাই মারা যাওয়ার পরে কইছে আমারে গাড়িও না বলে কি বলে আমার বাসকর ভিতরে হারাইয়া থিওরিও গার্জেন্টক বলে জিগাইলা মানুষ মারা যাওয়ার পরে শ্মশান নিয়ে জ্বালাইতাম না খানে গাড়িতাম না খানে তুমি খেনে খাও বাসকর মাঝে হারাইয়া রাখতাম খ্রিস্টান মহিলায় কয় আমার জানা আছে একদিন না একদিন মানুষ মারা গেলেও আবার দুবারা জিন্দা হইব ও তার লাগে আমি খ্রিস্টান মহিলায় হইয়ার আমি মারা যাবার পরে আমারে গাড়িও না জিজ্ঞাসা করা হইল তুমি মানুষ মারা যাওয়ার পরে আবার মানুষ জিন্দা হইন তুমি পাইলে কই খ্রিস্টান মহিলায় কয় আমি কোরআন রিচার্জ করি পাইছি যদিও তার অন্য ধর্ম কিন্তু কোরআন আসর করে লিছে সুবহানাল্লাহ জোরে হই না রাখবা এই কোরআন শরীফ এক জমানাত বা এখনো আছে অনেক এলাকাত হয়তো কমি বেশি হইতে পারে আমরা আমলের দিকে কমি এর লাগি হইয়ার অনেক গাঁত না থাকতে পারে মাগরিবর পরে কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থাকি লইয়া ফাতিহা থাকি লইয়া বেশিরভাগ বাচ্চাই নকলে ইন্না আনজালনা ওয়াদ দুহা ওয়াত তিনিওতা পড়িতা যত বেশি পড়িতা যে করো ফড়ো ওই করো গজব হরিয়া রইতো খেনে যারা পড়িছে তারা অর্থ জানে না জানেনি আপনার নাতিয়ে পড়ে এর নয়া মসজিদ হয়েছে 7-8 দিন হয়েছে 13 দিনের দিন করো গিয়া খর কুল আউযু বিরাব্বিন নাস হয়তো শুদ্ধ করে ফাড়েন না আরো লগে আরো হরুতায় লগে ফড়িতরা ও আমার ছোট 10-12টা বাচ্চাইতে ও সূরা গুনতা ফড়িতরা তারা অর্থ জানে না কিন্তু আল্লাহর যাতে দেখরা কইতরা বেগুনা মাসুম বাচ্চাইতে কোরআনের হামদু তাকি লইয়া ইন্না আনজালনা পর্যন্ত ফড়িতরা তাহলে আমি খেনে গরর মাঝে সুরে ফাতিহার বরকতটা দিতাম না ইটা অর্থ জানেন না বেগুনা মাসুম বাচ্চাইন কুল আউযু বিরাব্বিন নাস ফড়িতরা খেনে আমি আল্লাহ বিন্নাসের ফজিলতি গর দিতাম না কুল আউযু বিরাব্বিল ফালাক হরতায় ফড়িতরা যদি এই বাড়ির মানুষ অর্থ জানেন না আমি আল্লাহর কালামি বাড়িত ফড়াওয়ার গতিকে যতটা সূরাইনো পড়া হয় এই বেগুনা বাচ্চাইন তোর তিলাওয়াতের কারণে সব সূরার ফজিলত আল্লাহ সেই বাড়ির তোর মাঝে আল্লাহ দান করিলায় এরা অর্থ জানে এই বাড়ির কোনো মানুষের মনোহরকে অর্থ জানে না আল্লাহর কালাম জানিয়ে পড়ে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত কল এই যে এশার নামাজ পড়িলা আমার খাওয়ার উদ্দেশ্য হইল পবিত্র কালাম শরীফ যেখান আল্লাহর আমরার বাড়িতে আছে হাবিব সাহেবগুলোর সিনাত আছে নমাজ রে সুন্দর করে পড়িতে হইলে এই নমাজের মাঝে কেরাত পড়া ওয়াজিব ওয়াজিব ছাড়ি দিলে সহসিদ্ধা লাগে এর লাগিয়া নমাজও বাংলা কবিতা পড়িলে নমাজ হবে না আসামিতে লেকচার দিয়া নমাজ উবাইলে নমাজ হইত নাই কোনো মানুষ এখানে হইলেও মানত নাই এই নমাজের মাঝে উবাইলেও আল্লাহর পবিত্র কালাম শরীফ থাকি তিলাওয়াত করা লাগেনি না না জি তাহলে এইখান শুদ্ধ করা লাগবো নি না না মাতুকা কিছু লাগবো নি লাগবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর লাগিয়া ইনো যদি কোনো মানুষে বড় হের জায়গা তরুহে পড়িলা তাহলে অর্থ বিগড়িয়া যায় গিয়া লামজল্লা বেজরবা নুদবে নুন লাবানুন দুধ আপনারা বাড়ির যে গরুর দুধ পাইন এটার আরবি হইল লাবানুন যদি এরাবিক নহসর পর জ্ঞান থাকে না এরা হরকত লাগাইবার মতো জ্ঞান আপনার আমার বা খেউরর থাকে না আর যদি লাবানুন শব্দরে আপনি আমি বলে লাবিনুন পড়ি তাহলে যেগুর অর্থ দাঁড়াইতো আছিল দুধ এগুর অর্থ দাঁড়াইব আপনার 5 ইঞ্চি গাঁথনির ইট লাবানুন শব্দর অর্থ হইল দুধ আর ওগুর লাবিনুন খেয়ে পড়ে তো ওগুর অর্থ হইল ইট এতে বুঝুক একজন আলিমর কত প্রয়োজন আমরা তো হজুরে কিতা কইছেন আইস তো ভুল অনেক আগে বাসায় কিন্তু তার জীবনের বালাখান আমরা দেখি না বেয়াদে মাফ করবা মানুষের গুণ কোনটা যে যে মানুষের আইব লুকাইয়া রাখে কিয়ামতের ময়দানে আল্লাহ তার আইব লুকায় মাথা সানান মাতক না তে হে আইবিগান বাসিত করি
ফাতারে ঘুরাইয়া তোমার আই বহান তুলিয়া বার করবো, যাতে তার নাম প্রকাশ না পায় আরেকজন। কারবারটা তো ওলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল। আমরারে আল্লাহ তো মায়া করছেন, দয়া করছেন, মানবকুলো জন্ম দিছে। যদি আল্লাহর রহমার করম হইতো না, তাহলে হয়তো আজকে এইগুলো জন্ম হয়তো নাও নিতাম পারতাম। এই যে মানুষ হিসাবে জমিন আইলাম, মানুষের কর্মকিতা, মানুষ হিসাবে তো আইছি, মানুষের কর্মকিতা খেত করাও শরীয়ত আছে। আপনার শরীয়তে কইয়া শরীয়ত ঠুকাইয়া দেখুক আপনি, আপনার আটু উদলো হইতো না, হাল চৌকা গরর সাল চৌকা আপনার আটু উদলো হইতো না, আপনি এমনি উদলা রোয়া মকরু। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যতটা আমরারে শিখাইছেন এর মাঝ থাকিয়া এমন একটা ইবাদত নমাজ আমরারে আনিয়া দিছই, যে নমাজ মানুষের জীবনে সুন্দর হয়ে গেলে তার জীবন পুরা সুন্দর হয়ে যায়। নমাজ সুন্দর হয় লোকে তার খিরাত সুন্দর হয়, নমাজ তার সুন্দর হয় তার বাসা সুন্দর হয়, নমাজ তার সুন্দর তার গরর চলা সুন্দর, নমাজ তার সুন্দর তার বাড়ির পর্দা পশিদা সুন্দর, নমাজ তার সুন্দর তার বাড়ির খানি কুরাকি সুন্দর, নমাজ এই পরিবারের সুন্দর, এই বাড়ির হরুতা মুরতার চলাফিরাও সুন্দর, নমাজ যার সুন্দর তার হামসায়াও সুন্দর, নমাজ যার সুন্দর তার কুটুম কাছের সম্পর্কও সুন্দর। সুবহানাল্লাহ। এই নমাজ রে বলা করি, নমাজ রে নমাজের মতো কেউ ধরিলে যদি হাজার হাজার জিনিস নমাজের মাঝে ঢুকি যায়, হোক সুবহানাল্লাহ। কিলা আমি দেখাই কোরআনে কারীমের ঘোষণা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনের ঘোষণা, ও নবী আপনি তিলাওয়াত করেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ইয়ানে কোরআন থেকে আপনার উপরে যে কুছ নাজিল হইছে ওটা আপনি পড়ুকা। আর হইয়া আল্লাহ কইছেন ওয়া আকিমিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ রে কায়েম করুকা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বুড়াই থাকি ফাঁসা খাম থাকি বিরত রাখে। আমি নমাজ পড়ি আমার ড্রাগসর কারবার, আমি নমাজ পড়ি আমার ইনকোয়ারি করি দেখা যায় আমার পরিবারের মদর আড্ডা, আমি নমাজ পড়ি আবার জমাতে পড়িয়া রাস্তার দ্বারা গিয়া মোবাইল বার করি ছক্কা খালাই, আমি আবার নমাজও পড়ি হামসায়া সুন্দর করি চলার চেষ্টাও করি, কিন্তু আমার পরিবারের চলাফিরা সুন্দর নয়, শরীয়তের বিরোধী কাজ আমার গরো দেখা যায়। ওইলনি আল্লাহর কথা মুআফিক আমার চলা ওইলনি না খেনে আল্লাহ কইছেন নমাজে পড়িলে ইলে নমাজ মানিলে ইলে নমাজে মানুষরে বা ফেসাই বা মুনকর খাস্তাকি বাঁচাইয়া রাখে। আমি নমাজ পড়িয়া বারইয়া দরবার করি, আমি নমাজও পড়ি, আমি অন্যর হক খাই, তাহলে আমার এই নমাজ তো নমাজের মতো নমাজ হইল না। কারণ আল্লাহর মাতিকান নমাজে মানুষরে বুড়াইতেই বাঁচাইয়া রাখে। আমি নমাজ পড়লে পড়িয়াও দেখা যায় আমি বাঁচতাম পারিয়ার না, তে আমি মিশা আনি না আল্লাহ মিশা মাতকা, তে তো আমার মাঝে কিন্তু একটা কমজোরি আছে, আমি আমার কইয়া। তার কারণ ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম শরীফের সরার মাঝে আনইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে সালাত শব্দ যেগু আছে ইমাম মুসলিম শরীফের সরা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তাইন তান ভাষায় সরার মাঝে কইছেন সলাৎ শব্দর অর্থ হইল নমাজ। আর এই সলাৎ শব্দ যে মানুষে সুন্দর করে অর্থ বুঝি লাগিব, জীবনে এই মানুষের নমাজও কোনোদিন কমি হইত না। সুবহানাল্লাহ। মাঠটা বুঝাইতাম পারছিনি জি? আরবি যারা তিলাওয়াত জানেন মাদ্রাসাত পড়িছেন না বা আরবিক ক্লাস করছেন না, এরাও বুঝবাইবা সলাৎ শব্দর আরবি যেটা আছে, সলাৎ যেটা আছে ওগুর অর্থ হইল নমাজ। ইমাম নববী লেখেন এই শব্দটার তিনটা অর্থ যে মানুষের জানা আছে, দৃঢ় বিশ্বাস এই মানুষের পরিপূর্ণ নমাজ হইব যদি মানুষের তিনটা অর্থ জানে। তার মানে সদলাম জোর সাল ইয়াদ পেশন সালিউন মাদ্দা থাকি একটা নমাজ, আর সোয়াদ লাম ওয়ার গুলতে সলাৎ এটা হইল আর এক শব্দ। সলাৎ শব্দের এমনি 4টা মানা আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
ও আয়াত তিলাওয়াত করলে আমার বাবারা আমার মা বই নকল আপনারাও তিলাওয়াত যখন করবা তখন একটা মনের মাঝে আনবা বলে ইন্না শব্দের পরে দেখা যায় সলাৎ শব্দ ও সলাৎটা কি তো অমুকে ওয়াজটা করলা এই সলাৎ শব্দটা দেখবা কোরআন শরীফ লেখা কিলা আর ও সলাৎ শব্দর লামর পরে ওয়াও দিয়ে একটা কানেকশন আবার ইনো ইয়া দিয়া সালিউন মাদ্দা ধরলে আরেকটা মাদ্দার শব্দ ও শব্দর তিনটা অর্থ ইমাম নববী কইছেন ওগুনটা আমরা সিধা সাদা সুজা মানুষ আমরা যদি ওগুনটা জেহনের মাঝে রাখতাম পারি কলব ঢুকাইয়া রাখতাম পারি তাহলে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তাই বিশ্বাস করিয়া কইতরা এই মানুষের নমাজও কোনোদিন কমি হইতো না হোক সুবহানাল্লাহ। আপনার আর ইচ্ছা আছে নি এই তিনটা শব্দের অর্থ শোনা? ইচ্ছা আছে তো আপনার কোনো বিরক্তি আন না তো আবার রইলা গোয়ালজুরি সাপ জাতুয়ার সাপ আপনারা এটা ভাগ্য আপনারা বেশ ভালো একটু দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সম্মানিত উপস্থিতি আমি কথা আসলাম আপনার সামনে সলাৎ শব্দর তিনটা মানা এক নম্বর হইল সলউন সদলামজর সালওয়াদুপেন সালউন তাকি নমাজ আইছে যে নমাজটা আমরা পড়ি কিলা হাত তুলি কিলা সজ্জাত যাই কিলা খাড়া হই কিলা ইংরেজাতে পড়ি আমরা এই ব্যবস্থাত যাই ইখান দরবাঙ্গে খাওয়া লাগেন না আপনারা বুঝবাইতরা যে এবাদতটা আল্লাহ দিলা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখেন সলউনের তসনিয়া সালওয়াইন তাকি নমাজ আইছে একটু নিজে কইতেও ডর করে কঠিন লাগে থোড়া খেয়াল করবা আমার যুবক বইয়াই আমার বাবাও হল সালউন শব্দর তসনিয়া সালওয়াইন তাকি নমাজ আইছে সালওয়াইন আপনার আর হাইলাকান্দিতে আছে নি যে চাউল একটা হরইন আমরা মা বই নিতে এটারে কিতা কই হ্যাঁ সালওয়াইন আমারও বাইয়ে হইছে বা আরও নাম থাকতে পারে মানলাম ও যে আমি আমার মিলাইছি এটা আমার ব্যক্তিগত রায় সালওয়াইন আর সালওইন ওলা সানিয়ে আইলে তোমার আমরা করিমগঞ্জের মানুষের বেটিং যখন মুলকা বারে মুলকা দাম যেগু বারে আসামি উপরে থাকে তাহলে এইবার কোনো লাইন নেই এর বাদে ই আসামি যেগু বার করা হয় এগু আবার ফিরাইয়া মেশিনও না দিলে বাড়ির যদি এনে সাইজ করা হয় বা এনে কোনো রিমান্ডও নেওয়া হয় তে আমরা করিমগঞ্জে একটা আছে এগুলো এখন গাইল গাইল ও গালির ভিতরে তানে রিমান্ডও হলাইয়া আর সিয়া আর এগুলো ইয়া ও তান রিমান্ড পাস করা হয় কি জানো আপনারা এগুলোকে মিলেননি কেনে এই জায়গা সালোইনে আসামি উপরে বার করছে অর্থাৎ একটু তাজা যাইন বারোইনারি শার্ট প্যান্ট লাগাই সালোইনের উপরে তো বোঝা গেল সালোইনি কেন একটা দাম আছে ওলা আমি আমার এটা মিলাইছি কোনো কিতাবও লেখা নাই হিটা শব্দ সালোয়াইন আবার ইমাম নববী কইতরা নমাজ শব্দ যেনটা কি আইছে ওগুর নাম হইল সালওয়াইন আবার সালওয়াইনের তর্জমা তাইন করছেন মুসলিম শরীফের সরা যে দুইটা নিতম্বর দুইটা লরম হাড্ডি এখন আমার যে ভাইয়াই নেইছে ফেলছি ফাড়ি দিছই বা নিচেও যদি থাকই প্রায় কইতে পারবা নিতম্ব শব্দটা বাংলা শুদ্ধ আর আমরা গ্রামাঞ্চলে যেগু চলে ইগু মাইক কইলে আজকের যুগে সরম হইব কারণ মিডিয়া এখন গরসুগার গুয়ার দন্তীয় ন মাত বুঝাইতে পারছি নি উচ্চারণ আপনারা করো আমি মাঝখানে তুলে তুললাম তে নিতম্ব শব্দ হইল এই যে পিছনের যে অংশ যেটা এটা শুদ্ধ বাংলা হইল নিতম্ব এই জায়গার দুইটা লরম হাড্ডি হইল সালওয়াইন শব্দর অর্থ আবার যে শব্দ তাকে নমাজ আইছে হকা সুবহানাল্লাহ আপনি একটা বার চিন্তা করেন এই নমাজটাই আমারে নিব কেন আর এই নমাজটা যদি আমি পড়িতাম পারি না তাহলে ওইগুলো উল্টা নিব কেন আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল লরম দুইটা হাড্ডি আছে ও জায়গার ও দুইটার আরবি নাম হইল সালওয়াইন আবার কইসনি কোন কিতার লাগি অর্থ হইল আর ইনতাকি আনো হইল খালি ইঞ্জেকশন মারেন না কিছু মানুষের স্যালাইনও লাগে অতকা যে স্যালাইনের ঔষধ যে ফুটাইন যায় মানুষের গরজে যে মানুষের শরীরও যায় এই ঔষধ যে উঠাইন যায়
ঔষধ যাইতে সময় যে রাস্তা হইয়া যায় এই রাস্তাটা আমরা হেমন্ত সরকারও বানাইলি ডালাই দি বানাইলি মাতুকা সেলাইনের লজ যেগু এগু রড দি বানাইলি না লরম গুলমুল কথা এগু দড়ো না লরম 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 রোডের ভিতরে দিয়া আমার শরীর ভালো হইবার ব্যবস্থার দোয়াই যা তদ্রুপভাবে আমি আপনার তরে বুঝাইতাম সাইমু আলুল্লত কদুল্লত প্রথম যখন মাটি থেকে আপনার হুটে বিচি রুয়ার পরে যখন ফয়লা গাছ হয় একটা আপনার লরম থাকে এই লরম গাছ লরম থাকা অবস্থায় যে জায়গার মাঝে প্রেশার পড়বো এখান ফাটি যায় ইনটাকে আগে দিয়ার যায় না ওনটাকে খরট ডাল তাকে খেং দিয়া ফাতারে লত যায় এই লরম জায়গার লত ফাটি গেলে ভাড়া মারি দিলে ইনো দা পড়ি গেলে বাঁশ পড়ি গেলে বা বড় সিংলা পড়ি গেলে ইট এখান পড়ি গেলে বা আমরা মা বোনিনদের পাক করতে কোনো জিনিস ফেলাইতরা ইলা কোনো ওজনওয়ালা বস্তু যদি গিয়ে ইলা লরম লত কদুল লত আলুর লত উরিল লত জিঙ্গাল লত পড়ি যায় তে লরম ইখান ফাটিব না আরো ডালাই হইব মাতুকা না কিছু কিছু গপ করুক আমি তো গপ করতে আরাম পাই ওয়াজ জানি না লরম জায়গা চাপ পড়লে ইনো ফাটা অসম্ভব না ওনা ফাটা সম্ভব ইমাম নবী কইন আমরা এই জায়গার মাঝে ওলা দুইটা লরম হাড্ডি আছে জেলা গাড়ির সকারে আপনার সকারে কাম করে স্প্রিংয়ে কাম করে টিপ কলমের ভিতরে জেলা আপনার স্প্রিং আছে স্প্রিংয়ে কাম করে এই স্প্রিংওয়ালা কলম এই যে টিপ কলম যেগু আছে এগু ডেইলি যদি আপনি ইউজ করেন তাহলে এগু নষ্ট হইতো নাই জানুয়ারির 1 তারিখ টিপ কলমওয়ালা টিপা মারিয়া যদি আপনার ঘরের ছাতের উপরে রাখেন আর 2024 জানুয়ারির যদি আবার কলম ওগু টান মারিয়া আপনার আবার টিপা মারেন কোন চেন টিপা মানবনি মানতো না এখানে জঙ্গার ধরব স্প্রিংও খিটা ধরব জঙ্গার ধরব নতুবা আরো জাম লাগতে পারে রিফিল এগু কষ্ট দড় দিতে পারে ইগু আর রুকুয়া খাইলে খাম হইতো না নিশ্চয় তার মূল আনসারটা খিতা বার হইল ইগু ওকে যে তোয়ার কারণে এলামি ফালাইয়া থাকার কারণে যদি এলামি ফাঁকির ইগু চলিয়া যাইতো তাহলে ইগুইলা নষ্ট হইল না ওখানে হয়তো ইগু মোবাইল এগু দেখবা দৌড়তে দৌড়তে সাইডে দিয়ে খাল যায় তার হায়াত শেষ হইলে হে আস্তে আস্তে লরম হয় কিন্তু এক জায়গা খোলমলা ফালাইয়া তৈলে দা ফালাইয়া তৈলে দেখবা আজকে ও তো বর্তমানে বৃষ্টিদের এক খেউরের বাড়ি দা কুদাল বাড়ে তাকে যদি আর খাইল ফরু রোহিত দেয়া খাম করইন না দেখবা 3 কেজি জঙ্গার কয় কেজি হইব এটা কথা কইলে মারি ওলা ইমাম নবী ফরমান মানুষের নিতম্বর মাঝে দুইটা লরম হাড্ডি আছে রুকুত গেলে এই দুইটা লরম হাড্ডিয়ে টান খায় সুবহানাল্লাহ কই হায় রে হায় সৈদাত গেলে এই দুইটা নিতম্বর দুইটা লরম হাড্ডিয়ে টান খায় এগুন টান খায় আবার আপনি সুজো হইলে আপনার হে জায়গা তাই ছিড়ে না সুবহানাল্লাহ ইমাম নবী ফরমান এই দুইটা লরম হাড্ডির আরবি হইল সালওয়ান এর লাগিয়া জীবনে যে মানুষের নমাজের মাঝে কমি আছে এই মানুষের অহংকারী ফেলা আপনার নিতম্বরে ও হাড্ডির মাঝে গিয়া ধরে ও হাড্ডির মাঝে জঙ্গার পড়ে আর যদি 5 ওয়াক্তের পরিপূর্ণ ডিউটি করিয়া যদি নমাজ পড়নেওয়ালা মানুষ হয়ে যায় আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুই লরম হাড্ডিত কোনো দিনই মানুষের জঙ্গার আল্লাহ ভালায় না অর্থাৎ স্ট্রং ই মানুষের কোমর সোজা থাকবো নমাজের উচিলে ইমাম নবী কইতরা এর অর্থ হইল নমাজ সলাৎ শব্দটা আইছে খান থাকি আমি দেখাই আর রইছে মাত এগুলো ছাড়ি দেই 2 নম্বর অর্থটা যাই ইমাম নবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় 2 নম্বর সলাৎ শব্দ আইছে মুসল্লি তাকিয়া মুসল্লি আমরা সাধারণত গাঁও গল্লি মসজিদের ইমাম সাহেব তাই নয়া আইসো ই গাঁওর মাঝে বেশিরভাগ 2-3 জন মুরব্বী 5 ওয়াক্ত নামাজও থাকেন ও ইমাম সাহেবের বাইরে এক মানুষ আইয়া প্রশ্ন করলা ইমাম সাহেব অমুক রে চিন পাইলাম না বলে এই তো নামও জানেন না ইমাম সাহেব নয়া আইসই ও বাড়ি নি আহরার উদ্দিনের বাড়ি নিয়ে শামসুদ্দিনের বাড়ি না করিমুদ্দিনের বাড়ি তো গুলমুল ইমানসর পরিচয় দিতে নতুন ইমাম সাহেব কইবা আমি নামও জানি না তবে এই আমার হামসায়ার মুসল্লি আমার হামসায়ার মুসল্লি সুবহানাল্লাহ কিতা কইছ ও যুবক ভাইয়েন শুনো ইমাম সাহেব কিতা কইছ আমার হামসায়ার হয়তো ইলা নাও কইলা তাই ওলা তান ইমাম সাহেব নয় ইমাম সাহেব কইলা তার নাম জানি না তবে তাই আমার হামসায়ার মানুষ
আমি দরিয়া আনলাম ওলাও কইলা, কিন্তু যে শব্দ ইমামে ব্যবহার করবা মুসল্লি শব্দ লাগাইয়া কইবা আপনি চিন পাইতা নাই আমার হামসায়ার মুসল্লি, ইকানোর অর্থ কিতা দাঁড়াইল মুসল্লি তাকিয়া মিম হরাক্কা সোয়াদ লাম ইয়া রইব। মাত বুঝুন জানি মুসল্লি শব্দটা গিয়া মিম হরাইলে সোয়াদ লাম ইয়া রইব। আমি আমার বক্তব্যর আরম্ভণীতে মাঝে কইসলাম নি সলাৎ শব্দর সোয়াদ লাম ওয়াও দি একটা, সোয়াদ লাম ইয়া একটা। যে মুসল্লির পরিচয় ইমাম সাহেব দিলা ও মুসল্লির পরিচয় লইতে মিম শব্দ হরাইয়া কিতা রইছে বাকি সোয়াদ লাম ইয়া। তে তো বুঝা গেল অমুকরে ইমামে মুসল্লি কইয়া সম্বোধন করার অর্থ কিতা দাঁড়াইল জান কাছে সালাত আছে তাই মুসল্লি। সুবহানাল্লাহ, একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। জান কাছে সালাত আছে, ওটা যে মানুষের কাছে নমাজের কদর আছে, নমাজের পাবন্দি আছে, ওই মানুষরে ইমাম হক্কা বা আমাম একজনেও ইখান কইতে দ্বিধাবোধ করতো নাই বড় বলে এক মুসল্লি। এর অর্থ কিতা মুসল্লি থানে খাওয়ার অর্থ হইল এন কাছে নমাজ আছে হোকা সুবহানাল্লাহ। ইমাম নববী ফরমায় নমাজ আইছে মুসল্লি তাকিয়া। আচ্ছা, আরো সুন্দর প্রশ্ন, আমার ও সব মুসল্লি আর নাই আমার ও মুরব্বী সব মুসল্লি? ইমামে কইলা কোন চাইন মুসল্লি আমার ও মুরব্বী সব আগে না নমাজ আগে? কোকা কিছু মাতুকা এই গোলা টানুন হইতে না, আমরা গোলা অত সুন্দর সুন্দর নাই। আমার ও মুরব্বী সব আগে না নমাজ আগে? সুবহানাল্লাহ, জুড়ে কোন সুবহানাল্লাহ, পারফেক্টুল আনসার দিছই। তাহলে ইমাম নববী ফরমায় নমাজ আইছে মুসল্লি তাকিয়া, তো অর্থটা দেখাত থাকেন না মুসল্লি এক মানুষের কাছ থাকিয়া এক মুসল্লির কাছ থেকে যদি নমাজ আনা হয় তো বোঝা গেল নমাজ অনেক পরে আইছে, মানুষ আগে আইছে। নমাজের বেলায় দেখা যায় ইমাম নববী আপনার সওয়ালের জবাব দিয়া কইন না এই মুসল্লির অর্থ হইল আরো দুইটা। সুবহানাল্লাহ, কইতরা যে মুসল্লি তাকিয়া নমাজ আইছে ই মুসল্লির অর্থ আবার জোরে হোক যুবক কয়টা? দুইটা। তাইন মুসলিম শরীফের শরাত লেখরা দুইটা অর্থ কিতা কইতরা? কইতরা দুইটা গুড়ায় বাজ্জি ধরে দৌড়াইবা। দুইটা গুড়ায় কিতা ধরে দৌড়াইবা? বাজ্জি ধরিয়া দৌড়াইবা, বাজ্জি। এর মাঝে সেকেন্ড প্রাইজ যে গুড়ায় পাইব ওটার নাম মুসল্লি। সুবহানাল্লাহ, মাত্র আন্দাজ করতে পারটা নাকি জানি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ফরমায় মুসল্লির অর্থকালীন মুসল্লি তাকি নমাজ আইছে না, তবে আমি ও মুসল্লি তাকি নমাজ আইছে কইয়ার যে মুসল্লির অর্থ হইল দুইটা। বলে কোন দুইটা? বলে যে মুসল্লির অর্থ হইল দুইটা গুড়া বাজ্জি ধরি দৌড়াইবা। ফার্স্ট প্রাইজ পানেওয়ালা গুড়া ইটা নাই, যে গুড়াটা দৌড়ের মাঝে সেকেন্ড প্রাইজ পাইব ও গুড়ার নাম হইব মুসল্লি। বাবা গো, একটু আগে থোড়া খরে জান চাই কে সাক্ষী দিসলে এই আমার হামসায়ার? কে দিসলা? ইমাম সাহেব। আর জানে কইছেন মুসল্লি তাই ও গাউনি না আরেক গাও? আচ্ছা, ও দুইজন মসজিদ এখানো যদি হইতে জমাতো গাঁর যাইন মুসল্লি কইসলা তাইন মেহরাবো না ইমাম মেহরাবো? ইমাম। দ্যাট মিনস ইমাম নববী কইতরা বাজ্জি দৌড়ি যে গুড়ায় দ্বিতীয় পুরস্কার পানেওয়ালা হইব ও গুড়ার নাম মুসল্লি, ফার্স্ট প্রাইজ পানেওয়ালা গুড়ার নাম মুসল্লি কইলা না। তার কারণ ফার্স্ট প্রাইজ পানেওয়ালা ইমাম আগে আর সেকেন্ড প্রাইজ পানেওয়ালা মুসল্লি ইমামর করে। জোরে হোক সুবহানাল্লাহ। মাঠটা বুঝাইতাম পারছিনি? তাও বয়ান করছেন ইমাম নববী কইছেন যদিও সেকেন্ড প্রাইজ পাইন মুসল্লিয়ে, তান কিতাব স্পষ্ট লেখা আছে কইতরা সেকেন্ড পুরস্কার যদিও মুসল্লিয়ে পাইন তবে ফার্স্ট প্রাইজ পানেওয়ালা গুড়ার নিতম্বর লগে সেকেন্ড প্রাইজ পানেওয়ালা গুড়ার তুতা লাগাই থাকবো। এটা যাতে আমার সুবহানাল্লাহ কইতে না, মাঠটা বুঝলানি নমাজের ওয়াজ চলে গেল। 2 3 নম্বরে ইমাম নববী ফরমায় সালিউন শব্দর এই 3টা মাদ্দা তাকিয়া যদি নমাজ আয় তাহলে এই নমাজের 3 নম্বর অর্থ হইয়া থাকলো আগুন দিয়ে দিয়া সিধা করা। আপনারা নমাজ হইতে আগুন উগুন নেননি? জি, কেউ তো নেই না। আর একবারে জি না কইলে হইতো না, কারণ আমরা দেখছি অনেক ওর যাব তাকে দাস করি মেসলাইট পড়ে। আমার এই বিষয়ের উপরে এক বক্তব্য আছে, ও মেসলাইট আর গ্যাস লাইট খাটিয়া গিয়ে দি দিছে একটু মা, তো দেখছি চলের কারবার চলের
ভাই মুসলমান অকল 3 নম্বর অর্থ হইল মুসল্লি আপনার নমাজ যদি সদলাম জোর সালিয়া দুপে ইউন তাকি সালিউন মাদ্দা তাকি নমাজ আয় তাহলে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় নমাজের 3 নম্বর অর্থ হইল আগুন দিয়ে দিয়া সিধা করা। ফাত বেদনা হইলে আগুন দিয়ে দিলে বেদনা দূর হয়ে যায়। কথাটা বুঝাইতাম পারছি নিবা জি? রসি রসি গাইড ছাগলর রসি ও তার দেশি গুড়িত গাইড দিয়া যে মুসরি টুসরি যে তার ফাজিল থাকে ইটা সিমেন্ট দি ফালিশ করুন না খালি একজোরাম ওই খামুন যায় হইন না সব তোমার যত বেড়াচেরা আছে গাইটর গুড়ি বাই খালি আগুনি চাইলেও তাই সব এক তিলে এটা এনার্জি ইলা জমাইটা এটা নেই এজলা জমাই। কথাটা বুঝাইতাম পারছি নি? এত পাওয়ার হইল আগ্নি। ইমাম নববী নমাজের অর্থ আগুন খেনে লইলা আপনার আর মনে সোয়া লাগিব করি মহিষটা গিয়া আপনি যেটা মনে কয় তা কইয়া যারাই কিনি মিডিয়ার যুগ যেটা তা কইলে হইব নি আপনি বুঝাইয়া খুকা আগুন ইনো আর হেদা অর্থ কিতার লাগে আনলা। ইমাম নববী মিশাল আনছই আরবর মানুষ ও বাড়িত গর গর ফাঁকানিত মুরব্বী অকল গেলে মুরব্বী অকলর এত লাঠি থাকতো। আমরা দেশের বাপসাসাম দাদাইন মুরব্বী হইলে এরা রাত যে লাঠি থাকে এগুলো আসানক না এগুলো আগেও আসলো হকান আলহামদুলিল্লাহ। বা অন্ধকার রাইত আপনি আটিয়া যাইতেও আপনি লাঠি রাখতা শরীয়তে এলাও করছে কেনে আপনার তনাই বোর হইতে পারবা এক হিংস্র জন্তু এগুতা গিয়ে আপনি বাসার লাগি লগে রাখতে পারবা। এর কথা মাফাতিহুল জিনান সর্বশিরাতিল ইসলামের মাঝে এটা ব্যবহারে বিস্তারিত আলোচনা করছে। এমনকি অতক্ষণ মন্ত কিতাব লেখন মুরব্বী হকলোর আগে আপনি আঠিয়া যাইতা না যদি আমরা যুবক সকল মুরব্বী হকলোর লগে যাই বড় গুরু আগে যাইতা আমরা সরু গুরু করে যাইতাম আমরা হই আব্বা তুমি আমি এর জ্ঞান তে কইতরা সালিউন মাদ্দা তাকি যদি নমাজ আয় ইমাম নববী আবার তাই বলা শর্ত লাগে কইতরা যদি সালিউন তাকে সোয়াদলাম ওয়াও তাকি তো আসেও সালহুন মাদ্দা তাকি তো নমাজ আইছেও আর সালিউন মাদ্দা তাকি যদি নমাজ আইয়া থাকে তাহলে নমাজের 3 নম্বর অর্থটা দাঁড়াইলো আগুন দিয়ে দিয়া সিধা করা। ও তাই বিস্তারিত বয়ান করিয়া কইয়াও দিতরা বুঝাইয়া দিতরা কিলা বলে মুরব্বী হকলোর দ্বারো বা তো লাঠি থাকলে নাতি নসায় লাঠি টান মারি নিয়া কইতা নানি ও সিরা ও দিয়ে দাদা যে সুন্দর লাঠি বানাইছে ওলা করেন না নি হরু তাই বা আপনারা অন্য মাইন্ডে নিবা না আমার এটা তো শোনা ভাই খাটছিট করিও না বুঝনি তুমি তাই তো ও করি দেখাইয়া যে সুন্দর লাঠি দাদায় দিছ তো খালি কে তো নাতি নসায় ডং করে থাও নাই সাব্যস্তর মানুষ ইলা কথা জিকাইতা দাদা ইগু খান থেকে অত মজার একটা লাঠি ইগুর কিলা সিধা করলা ও সময় ও লাঠি এলায় উঠিয়া উত্তর দিতা ইমাম নববী কইতরা আমি নাই কই ও সময় ও মুরব্বী আরবি মুরব্বী আনসার দিতা সাল্লাইতুল আসায়া বিন্নার তাই উঠিয়া আরবিতে আনসার দি কইতা আমি আমার লাঠি রে আগুন দিয়ে দিয়া সিধা করছি। সুবহানাল্লাহ পড়িতান না আলহামদুলিল্লাহ পড়িতা মাশাআল্লাহ আমার বাজান থেকে আর সাতটা লই আইছি আল্লাহ হায়াত দেব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত হাজিরিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যে একটা বড় ইবাদত আমরা দান করছেন নামাজ ওই নামাজ সম্পর্কে আমি আপনাদের তোরে খোয়াত আসলাম। ইমাম নববী 3 নম্বর অর্থ কইছেন যদি সালিউন মাদ্দা থাকি আমরা যে নামাজ পড়ি এই নামাজ যদি আয় তাহলে সেই নামাজের অর্থ হইল আগুন দিয়ে দিয়া সিধা করা। তার কারণ ও বর্ণনা করিয়া কইছেন আরবর মানুষরে জিকাইতে সময় জিকাইতা লাঠি গুকিলা সিধা করছো তখন তারা জবাব দিত আরবি ভাষায় কইতো সাল্লাইতুল আসায়া বিন্নার मैंने मेरे लाठी को आग से नरम किया আমি আমার লাঠি রে আগুন দিয়ে দিয়ে সিধা করছি বা নরম করছি। আপনারা এইদিকে তো আছে না নি বাজান জিও ওজেন মই দে দেন না না ওদের বাঁশ ফালাইয়া আর গরুর উপায় হারাইন না নি ওলা খোলা হ্যাঁ
মই খাটি না কিতা কইন আপনারা সোয়ান না না ও তো জুয়ালো যেগুলো লাগাইন যে সমীর মই যেটা দিছেন মই মই ও তো ওলা বাস থাকে আর সামনে ওলা আইক থাকে আর অগুন থাকে জুয়ালোর ফাঁকার ঢুকায় আর উভয় এখন জি হ্যাঁ বুঝাইতে পারছি নি আপনার তোরে ও যে মই ও যে খাটি যেটা সিংলা যেটা বা বেখা ইস যেটা ইস বা বেখা বাং বা বেখা হুজা এই যে দানোর মুঠ যেটা দিনেন বা বার যেটা দিনেন বা জাটা বানাইতে বাদা যদি বেড়াচেরা থাকে তে আগর মুরব্বী হলে যে আইকো বেখা যেন একটু বেখা চেখা আছে আবার মালটা বড় দড় এই জিনিসটা বড় উপকারী বাং মাল ওটা কইছি আর তো যে জায়গায় কথা মানে না যাতাইয়া কথা বানাইতে পারেন না খের দিয়া আগুন জ্বালিয়া কোনো মিঠা তেল দিয়া আর টানেওয়ালা দিয়া কাটল গাছে দিয়া আর হরিশ গাছে দিয়ে হারাইয়া তুই সোমবারে বৃহস্পতিবারে চাচা সিধা মাঠটা বুঝাইতে পারছি নি এই কথাটা ইমাম নবী আনছেন আনিয়া কইতরা সালিউন মাদ্দা থাকি নমাজ যদি আয় তে আরবর মানুষে তারা লাঠি আগুন দিয়ে হেদিয়া সিধা করতে সময় যে শেখা ব্যবহার করছে সাল্লাইতু আমার তালে বাবা তারা বেশি বুঝবাইবা আপনারা হয়তো বুঝলিতা পারেন তোরা চেষ্টা করলে সাল্লাইতু যে শেখা ব্যবহার করছো যে ওয়ার্ড ব্যবহার করছো যে শব্দ ইটা সাল্লাইতুর অর্থ যদি দাঁড়ায় আগুন দিয়ে দিয়া সিধা করছেন আরবর মানুষে বেটায় উত্তর দিতে করতার লাঠিরে আগুন শব্দ উচ্চারণ করতে সাল্লাইতু শেখা আনছে ইনো সোয়াদলাম ইয়া এই তিনটা মাদ্দার একটা শেখা পাওয়া যায় সুবহানাল্লাহ তাইলে ইমাম নবী কইতরা 3 নম্বর নামাজের অর্থ হইল যেভাবে বেখা হুজা বেখা বাং বেখা আইকালা বাং বেখা আপনার লাঠি বেখা হুজা বেখা বাঁশ বেখা সিংলা যে সময় যে জায়গায় সিধা করার মনস্থ মানুষে করিলায় মিঠা তেল লাগাইয়া আগুন দিয়ে দিয়া যেই সময় টানা করি তখন আর ইকান আর বেখা থাকে না ইমাম নবী ফরমাই নমাজ ওলা সুন্দর করি মানুষে পড়িলেইলে এই মানুষের ভিতরে কোনো দিন আর বেখা হাত দিয়ে খেং দে না এর অর্থ কিটা তার মাঝে অহংকারী নাই নমাজ যে পড়ে তার মাঝে বেখা কিচ্ছু নাই হে সুজা সুজা হে সবটা সুজা হে আল্লাহ ডরায় আমার আল্লাহ দেখি লিতরা হোকানে একবার আলহামদুলিল্লাহ হযরত হাজিরিন এই নমাজের 3টা অর্থ গেল যদি আমার যুবক ভাইয়ান কথাটা মনে করিয়া দিনদারের ভিতরে ভিতরে আপনার দিনদারির খেয়াল আনিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ রে মানতাম উদ্দেশ্য নিয়া আমি এক নাকিস নাদানোর আজকুর তকরিরর তোমা তাকি একটা টুকরা অর্থাৎ এই যে সালাত সম্পর্কে 3টা তরজমা আমি ইমাম নবীর নকল করিয়া কইলাম এই 3 অর্থ যদি আপনি আমি সারা অন্তরের মাঝে রাখতাম পারি বিবেচনা আপনি অন্তরের মাঝে ছাড়ি দিলাম কোনচানি মানুষে জীবনে নমাজ ছাড়বো নি ভাই ছাড়বো নি আমি তাই তো শুরু করছেন কইছেন এই 3 অর্থ যার ভিতরে ঢুকি গেছে হে কোনোদিন নমাজের ক্ষতি যেত না নমাজ ছাড়তো না আবু দাউদ শরীফের হাদিস 1 রাকাত ফরজ নামাজ কোনো মানুষের যদি খরচা হয়ে যায় ছাড়া পড়ে যায় কিয়ামতের ময়দানও এই 1 রাকাত থাকি ছুটিবার লাগে আপনার 70 রাকাত নফল নামাজরে তালাশ করে হইব 70 নফল ফরজ নাই আর 70 মনে হয় হ্যাঁ এই অবস্থায় আপনার দিন যায় ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন আল্লাহ রসুলের নাম হইল মোহাম্মদ এক মানুষের ফাও থাকি মাথা পর্যন্ত সুরত হইল মোহাম্মদ কিলা বুঝাইতাম আমি আপনার তোরে একজন মানুষ রুকুত গেলে আমার ইউটিউবার ভাই না আসেন ফেসবুক চালাইন তারা ওলা ফটো এগু মারবা ফটো মারা তো আপনার জরুরত হইলে মারতা আমি মানে বুঝাই বলে কই আর ও রুকুত বা সজ্জাত গেলে এক মানুষের ফটো মারিয়া ও ফটোগু মিলাইয়া আর বৌডু আরবিতে মোহাম্মদ লেখন জানি এক মানুষের ফাও থাকি মাথা পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামর সুরত আপনার আমার কত দাম কত যে দাম আমরা আমি বেশ কইতাম নাই আমার যুবক বইয়েন খোয়াও বেয়াদবি ওর কিন্তু কোনোটা বেয়াদবি করিয়েও খোয়া লাগে না হইলে তো আমরা বুঝি না এগুলো অনেক জিনিস আছে আমরা যে ফাও আল্লাহ দিছেন আরবি কায়দাত যে দাল শব্দ যোগ আছে দাল এই দাল শব্দর সুরতে আমরা ফা সুরতে মিলেননি আপনারা শুনছে মিলেননি মানুষের মাথা জেলা গুল মোহাম্মদ শব্দর মিমোলা গুল ইমাম গাজ্জালিয়ে কইতরা
ময়দানে মাশরও যারারে দুজখো ফেলানি হইব এরারে আমরা যে সুরত আছে ই সুরতে ফেলাইতা না বলে কেনে কোন সুরতে বলে খিঞ্জিরের সুরতে ফেলাইব শুকর তাই স্পষ্টীকরণ দিয়া বয়া হইতরা কেনে সুরের সুরত ধরাইয়া জাহান্নমী হলরে জাহান্নম ফেলাইতা বলে কি বলে যদিও হে জাহান্নমী এরে আবার মানুষের সুরত ধরাইয়া যদি জাহান্নমও ফেলায় তাহলে একজন মানুষের ভাও থেকে মাথা পর্যন্ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামর সুরত মুহাম্মদ নাম মানুষের সুরত ধরাইয়া যদি জাহান্নমও ফেলায় তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা ইমাম গাযালিয়া নিয়া কইতরা যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামর সুরতে যদি এক মানুষের ভাও থেকে মাথা পর্যন্ত থাকে আর এই সুরতে জাহান্নামী মগলরে জাহান্নামও দেন তাহলে রাসূলুল্লাহর নাম মুহাম্মদ নামের বেইজ্জতি হইব এর কারণে মানুষের সুরতটাকে বদলাইয়া সুরের সুরত ধরিয়া জাহান্নামও যারা দিতে এর ভালো নি ওকা নাউজুবিল্লাহ এখন ফত কয়টা হয় দুইটা জাহান্নাম বেহেশত আমি যত বিল্ডিংও থাকি যত দুনিয়া সুখে খাই যত দুঃখে খাই আমার মরার পরে দুই ঠিকানা হয় আমি জাহান্নামী নতুবা অতজ্ঞ না বেহেশত একটা উল্লেখ পাওয়া যায় যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গার নাম আছে আরাফ যারা শুধু মা বাবার লগে বেহুরমতি করব বেয়াদবি করব মা বাবারে অসম্মানী করব ও এরা না দুজক যাইব না ব্যস্ত যাইব এরা ঠিকানা হইল দুই জান্নাত আর জাহান্নাম দুই ওখানের মাঝখানে একটা জায়গা আছে টানটানটা অনত হইল ওকে নাউজুবিল্লাহ আর না হইলে তো সব সারার দুই সাইড হয় আপনার জন্নতি যাইতা আর না দুজক যাইতা আমরা কোনটা যাইতাম চাই বড় আস্তে কইলা আমরা খানো যাইতাম চাই আর একটু জোরে হোক খানো যাইতাম চাই বেশ তো কিতা বুঝেন বিড়ি খাইয়া দেওয়া যাইব মাথক্কা না পারমুনি যাইতাম একটুক মাথক্কা ভাই পারমু তাহলে কিছু অশ্লীল কাজরে আমরা বাদ দেই আমরা এটা আমি বারবার হয়ে এটা খাটিও না আমার গ্রামের লাগা গ্রামে একটা বাঘ দেখা গেছে কয়দিন আগে নিউজও পাইছেন আপনারা তে তো সাইডে শুরু হইল বাদ এইন কইন দেখছেন হেন কইন দেখছেন এমনকি ভিডিও করিয়া এটা নিউজও বার হয়েছে এনর ভিতরে আতঙ্ক হেনর ভিতরে আতঙ্ক ঢুকলো লাস্ট পর্যন্ত রেজাল্ট বার হইল লাভ ওখান হয়েছে ও যেন একগুলো রাস্তাঘাটে বইয়া খালি ছক্কা খালাইতা মোবাইল দিয়া চাষা অকল ফুরা সিধা 8টা 9টা কোনো মানুষ নাই তে আমি তো এটা আমার এলাকার ঘটনা দিয়ে দেখাই আর ঘটনা মোবাইল ছক্কা খেলা রাস্তাত বইয়া শুধু তো আমার এলাকাত খাস নাই না কিতা কই আমরা খাস নেই আমরা সকল জায়গাত মুসলমান আছি আমরা এইটা জিনিসও অনেক করে আছি এর গতিকে খুব খেয়াল করতাম আমরা বড় কঠিন মুসিবতর সময় আমরা আছি আমরা ফাও ফিসলার সময় আমরা বড় হুশ করে চলতাম আল্লাহ তৌফিক দান আমি যাইন কইতরা থান হুশ আছে মাতুক কানা আমার হুশ আছে আমরা মানুষ মাত্র ভুল হয় কিন্তু প্রত্যেকের চেষ্টা করতাম আমরা হুশ করে চলতাম আল্লাহ তৌফিক দুকে সবে হোক আল্লাহুম্মা আমিন জুড়ে হোক আল্লাহুম্মা আমিন হযরত হাজিরিন আমি আয়াতে করিমা পড়িছিলাম ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ইন্না নিশ্চয় আউওয়ালা প্রথম বাইতিন ঘর উদিয়া লিন-নাস মানুষের জন্য নির্দিষ্ট করা হইছে অজয় করা হইল লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন যে গোটা দুনিয়াত মানুষের লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অজয় করলা এই গোটা হইল মক্কার বাক্কা শহরে ওয়া হুদাল লিল আলামিন এবং গোটা আলমের জন্য এই গোটা হইল হেদায়েতের রাস্তা সুবহানাল্লাহ তাফসীরে ইবনে কাসীর হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আনন জমিনের সর্বপ্রথম গড় কোন খান বলে আল্লাহর গড় আবার যেই গড় জমিনের সর্বপ্রথম ই গড় হইল মানুষের লাগিয়া ছাগল বৈশ মেকুর বা অন্যান্য প্রাণী যেটা আসুন ইতার লাগি না এই জমিনের সর্বপ্রথম গড় আল্লাহ কোরআনে কইছেন মানব জাতির লাগি হোক সুবহানাল্লাহ তাহলে আমি গড় ছাড়া ওইখানে আমার আল্লাহ যদি কইন এই জমিনের সর্বপ্রথম গড় দেখান এখান মানব জাতির জন্য হোক না সুবহানাল্লাহ
কোন চাই না আমরা দাবি করি, এই কথা হইতাম পারি না নি, যদিও আমরা গুনাহগার। আমরা যারা এই ওয়াজের মহফিল ওই মসজিদের ডালাইট তলে আইয়া বইছি ছেলেপন নিচে আল্লাহর করো, এখান যদিও গুনাহগার হই তো এইখান যাতামারে হইতাম পারবো না নি। আমরা মানুষ, মানুষ নি না, মানুষ না। আল্লাহ হইতে এই জমিনের গড়, সর্বপ্রথম যে গড় হইছে এই গড় কিন্তু মানব জাতির জন্য। তাহলে আমি গড় ছাড়া কেন? আমার ঘরে অশান্তি কেন? আমার ঘরে বেপরদাই কেন? আমার ঘরে নমাজ নাই হইতো কেন? যদি আল্লাহ কই নাই জমিনের সর্বপ্রথম গড় মানুষের লাগিয়া, যদিও মসজিদ কইছে গড়, তো গড় শব্দ কইছে। তাফসীরের মাঝে আনছেন ইন্নাল মাসজিদা লা ইয়ানজাউই মিনান নাজাসাতি কামা ইয়ানজাউইল জালদু মিনান নার। ওয়া উম্মত, তুমি তাই মসজিদ রে অতখান সুন্দর পাক পবিত্রতা রাখিও, অতখান তুমি তাই বি কেয়ারফুল থাকিও, জেলা তোমার তানোর আগুন তাওয়ানিত বইলে ইকান বালা কিয়াল থাকে যে আগুন আমার চামড়াত লাগি যার, খেয়াল থাকবই না না মাথুক না। যদিও একবারে কিছু শরীরে এমনিও দৌড়লিছে, এর পরেও একটা গরমর ভাব আছে। আগুন তাওয়াইতে কি জানি আমার পাওয়ার রুম জ্বলেননি, হাত ধরেননি, চাদরের খুনাত ধরেননি, একবারে কথা হাতে হয় মানে না, তো ওটা ওটা করমু আল্লাহর তো ইগু যাতে আমার গোত্র না লাগে। মসজিদের বেলায় ওলা হুকুম হইল ইন্নাল মাসজিদা লা ইয়ানজাউই মিনান নাজাসাতি, মসজিদরে নজাসত তাকিয়া অতখান দূরই আমরা হরাইয়া রাখতাম যতখান দূরই আমরা চামড়ারে আমরা আগুন থেকে হরাইয়া রাখি। সুবহানাল্লাহ, মাঠটা বুঝাইতাম পারছি জি থেও। মসজিদের ভিতরে আমরা অনেক তা করি, মুটির মা খাইল বিয়ালে ওটা হইতো হতো হইতো, মসজিদের সংক্রান্ত তো হইলেও ঠিক আছে। আরও অনেক জিনিস আছে, অনেকটা আছে জায়েজ আছে, অনেকটা আছে আমরা জুড়ে আনি হারাই দিই। যেমন হাদিস শরীফ নিষেধ হইছে গরু ছাগল ইটা হারিলে মসজিদ আইয়া এলান দিতা না, ইলা যদি কয় জনাব রাসূলুল্লাহ কইয়াছেন তুমি উল্টা দোয়া করিও, তুই নিবু পাইস না। প্রায় জায়গাত এলান শোনা যায়, মসজিদের মাইকো খাওয়া হয় সিরাজউদ্দিনের একটা খালা চাকরি হারিছে, সেই ভাইয়া থাকলে তোর বাহর মসজিদ দিকে গিয়া কই দিলি বেজার হইবানি আমার মাতে। মানে বুঝাই আর আমি ওখান মসজিদ কি বস্তু আমরা তো পাইছি শুক্রিয়া। কেউ মতল্লি বা কমিটিয়ে যে মসজিদের কমিটির খেদমত করে করে যাইতরা বা অনেক আছে এখানে দারু লাগে না, তারা ঠানিয়া উইনো আনা যায় না, এগুলো মানুষ আসেন নেন রায়ের বা তোরা সাত দেড় বা রড গুনা না বুয়া সাত দিয়ে ইট খানা না সাত দে। হে আমার একজন মানুষ আছেন বড় খাস, এন প্রায় সময় এক এক কথা কন নি বাল্লাও আইলো না গুণাও করলো না সবন হয়ে যাবে। এটা একজনের ডং করতে পারি তে এটা ডঙ্গে ডঙ্গে কইতে পারি ই বাল্লাও ইয়ার এবার একবারেও নাই আইয়া এখন গুণা করতে তার না বলবো ওনা প্রায় সময় এটা তো ডঙ্গে ডঙ্গে হলেও মাথো হয়। কিন্তু যারা দায়িত্বত থাকি আমরা গুণা হইতে নেই মাথক না। আমি মসজিদের দায়িত্বত আছি, আমি দায়িত্ব হিসাবে গুলমুল করিয়া বড় বড় করিয়া অনেক সময় কিছু বড় বড় বাক্য কই দিলাম মসজিদের ভিতরে, এটা আমার জ্ঞানহীনতা। কিন্তু এটা সময় কইতে বাধ্য হয়, কিন্তু শরীয়তে এলাও করেন না আপনি এগুলা কইতা না কেন? এখানে খারগর মাতকানা খারগর আরো যদি এখন খারগর এই গড় জমিন সৃষ্টি হইল ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক ফাকির ইতিহাস আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইন আল্লাহ আপনি অর্ডার করলা গড় বানানি হইতো, পাথর নাই, মুসলা নাই, সিমেন্ট নাই, চিপ পাথর নাই, মিউজিক টাক নাই, ডিআই নাই, কোনো হার্ডওয়্যার গড় নাই। আল্লাহ কোথায় থেকে পাথর? আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাই আমি আমার ঘর বানাইতাম, আমি পৃথিবীর মাঝে 6টা ভাড়র পাথর আমি পছন্দ করলাম। আমরা গড়দর বানাইতে ওখান বানাইতে সময় একটা সিলেক্ট করছেন না নি জিও করো হবির মুখ কোনো জিওর দোকান আছে তার অন্তাকে রোড আনিল ইলে আমরা মাতি নেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম রে অর্ডার করার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে জিজ্ঞেসেন আল্লাহ আপনার গড় হইতো তবে চিপ পাথরগুলা কোন দোকানের? সুবহানাল্লাহ। আপনার গড় তো আমি বানাইতে আমি ব্যস্ত হই, আমি নবী ইব্রাহিম নবী ব্যস্ত আমার ছেলে জুকালি ইসমাইল। তবে আপনার গড় তো আপনার চয়েসেবল কোনটা? আপনি কোন দোকানের পাথর চাইন, কোন দোকানের রড চাইন, কোন আপনার কোম্পানির সিমেন্ট লাগাইতে চাইন, বেলি চাইন নিস আরো কিতা স্টার বার কিতা কিতা আছে না নিবা কিতা চাইন? আল্লাহ ডাইরেক্টলি উত্তর দিলা আমি আমার 6টা ভাড়র পাথর চাই। সুবহানাল্লাহ।
হইলে আল্লাহ নাম কিন্তু চাই এক একটা করে খোয়া শুরু করছেন। একবারও গিয়া ইব্রাহিম আলাইহিস সালামে যদি আল্লাহর অর্ডার ফাইয়াও বলা মুআবিরা তান ফাত্তর খাটিয়া আনাত লাগইন প্রায় 6 মাস যাইব কি এক টিল্লাত ফুসতে সুবহানাল্লাহ কইবা নি? ও কইলা ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ ও তো দূর হইতে কি ফাত্তর আনমু কিলা লাগাই মুকিলা আর গড় হইব কিলা? রব্বুল আলামিনে জানাইন ওরে ইব্রাহিম আমার গড় হইতো আমার ফাত্তর চয়েস করা তুমি মেস্তরি তুমি আমার গড় বানাইতাই আমি তোমারে দূরই থাকি ফাত্তর আনাইবার কথা নাই। আমি আমার গড়ের মালিক আমার গড়ের ফাত্তর আমার কোনটাকে আইব কোন দোকানে অর্ডার করবো এটা আমি আল্লাহর ব্যাপার। পরবর্তীকার আলমে পৃথিবী 6 ফাড় হুকুম করলা ও পৃথিবীর 6 ফাড়ের ফাত্তরটে আমার গড় হইতো আমি আল্লাহ অর্ডার করি আর তোমরা পৃথিবীর কোনায় কোনায় তাকে দৌড় দিয়া ইব্রাহিমের সামনে আও আল্লাহর অর্ডার হইয়া শুননে আপনার ফাত্তর উড়াল দি মক্কার জমিনও আই গেছে। কারগো কার করবেন তো জুড়ে কইন কারগো ইকান তো আল্লাহর কাবার গোড়া ইকান কারগো ইকান হয়তো কাবা ইকান আমরা গাঁর মসজিদ দুই ওখানে মালিককে এইটা মামুলিক কোনো গড় নেই। আমরা জেলা মনে করলা কোনো সময় ব্যবহার করিলে বাউ যে নয়া কাম চলের কইবা এটা এখন কিছু নাই ফেনো ফেনো চালাও প্রায় আমি খুটমুটি এক নিজেও এক খাদ্যিমানাতে এক নামে গো আছে তবে পুরা পারি না দায়িত্ব চালাইতাম কেনে আমরা জেলা বাবিয়া নেই ইলা কিন্তু নাই বহু বহু উপরে আল্লাহর গরুর দরজা হোকা সুবহানাল্লাহ আর একটু জুড়ে হোকা সুবহানাল্লাহ আর একটু জুড়ে হোকা সুবহানাল্লাহ। তাই আমার অনুরোধ রইল ইব্রাহিম এই ঘটনা হওয়ার কারণ কিতা ও মুসলমান ভাই হল মাইকর আওয়াজ যত দূর পৌঁছিতে আছে এবং উপস্থিত যত প্রিয় সুদী হল আছেন আমি আমার ভিতর থাকি অন্তর থাকি আকুল আবেদন জানাইয়ার মসজিদ হইল আল্লাহর ঘর এই মসজিদ খঞ্চেন মুম্বাই থেকে একজন আইলে তার যে হক আছে আর আপনি লাগাবাড়ি যাই না আপনার দুইজনের হক হইল মসজিদের সমান। মাত্রা বুঝাইতে পারছিনি আপনার হক হইল ওখান আপনার আর মুতল্লি বা আমরার আন্ডারে ওখান চলে আমরার কর্তব্য হইল এইখানটে থানামারি রাখা এইখানটে হেফাজত করাই না কুকুর মেকুর ঢুকতা না একটা বাদ ব্যবহার হইতো না এটা আল্লাহর গড় জেলায় রাখা লাগে ওলা রাখতাম শুধু একটা কমিটি বানাইয়ে দেওয়া ওখানটে চালাইয়া নিবার লাগিয়া কিন্তু হক যে কমিটিত নাই তারও জেলা আর আপনি কমিটির যেই না আছেন তার সুজনের হক হইল সমান সুবহানাল্লাহ কইবা নি? এর লাগিয়া নমাজও এই সময় জমাত চলে ও যে শীতর দিন আর এখন ইমাম আগে করে 5 জন কিছু ডঙ্গি এক মানুষে কইল ও তো শীত আনের ইনো নমাজও খাড়া হওয়া যাইতো না হে ভিতরে দি লাগাইয়া খাড়া হয়ে গেল হজরের নমাজও এবারে সিরাজ রইছে কিতে হইব মাতুক কানা ভিতরে মুসল্লি যারা এরা ভিতরে দি শীতকারি লাগাইয়া নমাজও জমা তো খাড়া হয়ে গেছে আখটা হবাড়ির আর এক চাষা আইয়া দেখছো নিবে ভিতর লাগাই তোমরা বাবন নিরি গান খাইল থেকে ধুইতাম নাই তার এটা রাইটে কর নি না ও রাইটে কর মাতকা হে বউ তার লাগি দরজা জানালা একদম দরজা হল একদম মুড়ি ভিতরে দি মারিয়া নমাজ পড়া মকরু খেনে আপনারা নমাজের টাইমে উপস্থিত হয়ে গেছেন জমাত শুরু করে দিয়েছেন আরো হাজারো আল্লাহর আশিকর মাঝে 2-3 আশিক রয়েছে তারা আবো তাহলে মুখে আর অন্তরে সিল্লার আমার জমাত জার্গি জলদি আমার বাদ দেও আমার জমাত জার্গি জলদি আমার চা দেও হে আইয়া তো হয়তো তারও যে হক আর আপনি 3 ঘন্টা আগে বই রয়েছেন আপনার হক সমান নি না বেশ কম সুবহানাল্লাহ কইবা নি? কথা হইতে মনে হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেদিন গেলা সব মানুষে এশার নামাজ পড়িয়া দেশে বিদেশে যত নামাজ আছে যত মসজিদ হল আছে এশার নামাজ সাধারণত পড়ার লগে লগে সারা মানুষে কিতা করে যদিও ইমাম সাহেব লাগাইন না কিন্তু খাদিম বা গাঁর কোনো একজন মানুষের 2-1 জনের বেশি খেয়াল থাকে দেখো চাই চিৎকারি লাগাই লইছিন না না ফেনগু রইল না আসেনি ইলা মানুষের আমল আসেনি ইলা সকল গাঁওতে 1-2 জন 5 জন থাকবা তবে বেশিরভাগ ওলা থাকি আমরা চলেন নি এইটা আনসাই আর যাও আল্লাহ কিন্তু সেইখান হইয়া বারো না কিন্তু বারোইতে তার অন্তরও ওইখান নাই মসজিদের ফ্যানটা বেকার চলের বা 2 টাকা বিল বেশি উঠবো ও কথা বন্ধ করি হে খেয়াল করে না আমি তার গিল্লা করি না যে করছে না কিন্তু এই সময় তার অন্তরের মাঝে নাই তার কারণ কিতা তা না পরিপূর্ণ মহব্বত আল্লাহর ঘরের লাগে হইছে না মাঠটা বুঝাইতে পারছি না
তাইলে আমরা খাড়াখাড়ি করতাম যে মসজিদের ফ্যান খেয়ে বন্ধ করতাম। আমার এই কথা শুনিয়া হজরতেও যে খাড়াখাড়ি করুন বলে হুমুকে হইয়া গেছে, আজ মাত্র ডর আছে তো। ওখানেও এক ওয়াজ করলাম, বালিশ চুন আগুন ইটা খুঁজিয়া নিলে ঘুরে দেওয়ার লাগে না, ইগিয়ে গিয়া বালিশ লইয়া আইছে বাজারে গিয়ে বানায় উপরে গেছে থাকি কয় তোরা দেও না, আমি সামনে হঠাৎ পয়সা দিব, সামনে হঠাৎ গিয়া ছয় না কয় হপ্তাহ গেছে পয়সা তো দে না, গিয়ে বাদে বিচার ডায়ার করলো, করার বাদে হয় না না আমি হয়েছিতাম কি হুমুকে বাজা কইছেন বালিশ লবণ আগুন খুঁজিয়ে নিলে পয়সা দেওয়া লাগে না, হেনতে হইব ভাইব বড় বেজুতে শর্ট আইজ গাইলা আমরা লাগি যাই। তো যাই হোক, এই বিষয়ে ফিরিয়া গিয়া মাথার উদ্দেশ্য কিতা জানেন নি আপনারাও যে আমার এই গাঁর বাপ ভাই সারা সহযোগিতায় এই যতক্ষণ খাম আগাইছেন, আপনারা স্থানীয় যারা এখানে উপস্থিত আছেন একটা সাক্ষী দেখা চাই, বাদ লাগেন না বলা লাগে জি। তাইলে বড় চান্দা আগে দিছেন মতবরক মাস হিসাবে আমারও বক্তব্যর সমাপনের দিক দিয়া সদকার মারলে যদি দোয়া করি আল্লাহ দোয়া ফিরে দিতা নাই, এখানে হদিস শরীফও আছে, এর লাগিয়া ওখানে প্লাস্টার রড বা যেটা রয়েছে অর্থাৎ ফারিদমান শক্তি যতক্ষণ উদ্দিন সাহেব প্রিন্সিপাল জাতুয়া আলিয়া ফুরৌরিয়া মাদ্রাসা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লেখছেন নি মুস্তাফা আহমদ বড়ুয়া ভাই 5000। আচ্ছা আর খে তো 5 5 10 আর আমার আফজল ভাইয়ের 10 20 আর আমার মাসুক আহমদ সাবর 1 হইল 21। জুমার নামাজ 22 রাকাত রো 22 যাও 22 নম্বরে খেত দেয় দিলেও 5000 জলদি দেও হজরত আইসই তানে বই তুই 1000 নি ভাই নাম সাবির হ্যাঁ হাফিজুর বড়বুইয়া কত নারে তকবীর নারে তকবীর জনাব হাফিজুর বড়বুইয়া সাহেব মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ তাজউদ্দিন বড়বুইয়া সাহেব শুধু তার মা বাবার লগে দুইতো 11,000 টাকা। নারে তকবীর কমসে কম এই তকবীর 11 সেকেন্ড তো টান দেওয়া লাগবে, 11 মিনিট তো হারা দিত না। নারে তকবীর মসজিদের সভাপতি সাহেব 11,000 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, সবে হোক আমিন, জুড়ে হোক আমিন। খুব বেয়াদবি ওর আমার দাতুয়ার হুজুরকে তুই আমি মাতিয়ার আল্লাহ হস্তে আমার বেয়াদবি থাইনও মাফ দিতে আপনারাও মাফ দিবা। তবে আরো 2টা মিনিট আমি বেয়াদবি না করিয়ে পারি আর না, যার যে সয় এগু যায় না। 2 জন ভাই উঠো না 10-20 2টা মিনিটে লইলেও, কারণ আমরা সবাই একটা কথা আমি আরম্ভই কইছি আমরা সবে সদকা দিয়ে দোয়া করতাম, কেউ 1000 নাই 5টা ঠেকা থাকলে 1-2 মিনিটের ভিতরে দিলেও আমি মক্তসর এক দোয়া করবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবে দুগা জান যেবো ফার্স্ট থেকে 10 থেকে নাই যাই না থতাইতে না তোর গাত্তা ভাই কইও সুবহানাল্লাহ সাইয়া সুবহানাল্লাহ কোন জানি আপনি দিয়া যে সব পয়টা সুবহানাল্লাহ পড়ি সব পয়বা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আচ্ছা মসজিদের ক্যাশিয়ার কে ক্যাশিয়ার নাই নি? আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, আল্লাহ আপনার বন্দাগুলোর সামনে ফাটাগুলা দিয়া নাকিস না কমি না গুলাম রবা মৌলা, আপনার বন্দাগুলোর প্রায় 1.5 ঘন্টা সময় নষ্ট করলাম। আল্লাহ আল্লাহ এই 1.5 ঘন্টারে কবুল আর মঞ্জুর ফরমাও। এই 1.5 ঘন্টার যদি বালা অকল মাত তাকিয়ে থাকে আল্লাহ আমরা আমল করার তৌফিক দেও। আর যদি কোনো শরীয়তের পরিপন্থী খাস থাকে রে আল্লাহ তখন থেকে আমরা বিরত রাখাই রে আল্লাহ। আয় আল্লাহ ইয়ার আমার রাখমিনী অঞ্চলের মাঝে খয়ের বরকতার শান্তি দেও আল্লাহ। যুবক ভাইয়াই নকলে মুরব্বী সকলটে লইয়া আয় আল্লাহ এই গাঁর সমস্ত এক হইয়া অত সুন্দর এখন মসজিদ আরম্ভ করছেন আল্লাহ। আমরা উস্তাদ বলে কইতে শুনছি আল্লাহ আরম্ভ করা বন্দার খাম আর ফুরানি হইল তোমার খাম। এই ঘরের ছেলে এই ঘরের রোড সিমেন্ট কার পয়সা আছে কার পয়সা লাগবো আপনার খুব বলা জানা আছে আল্লাহ। আমরা মুসাফির হিসাবে কইয়া যাই আর আল্লাহ আপনার ঘরখানোর যত জরুরিয়াত আছে আপনার গাইবি খাজানার থাকি আপনি পুরা করিও
রব্বুল আলামিন এই গাঁর অঞ্চলের তামাম নয়া পুরানা মুর্দেগান ওগুলোরে আপনি মাফ করে দেও আল্লাহ। আমার যে বাইর করে বনো আসলাম আল্লাহ, আমার ভাই একই সন্তান বাবা না, এই 2007 মারা গেছে আল্লাহ। আমার ভাইয়ের বাবার খবর রহমতর জড়ি বর্ষাও আয় আল্লাহ। খাস করে এই গাঁর মাঝে আজ থেকে 50, 60, 70, 80, 100 বছর আগে তো অনেক মানুষ আসলে এটা আজকে নাই। এই গাঁরে আবাদ করি আজ যারা খবরের বাসিন্দা হয়েছেন আর খবরটা আপনি সুন্দর বানাইয়া দিলাও আয় আল্লাহ। আমরা মুরব্বী হলার হায়াতে তুই বদরাজ ফরমাও। খাস করি আল্লাহ এই জমাতর মাঝে আমরা যে যুবক ভাই এই নকলে হাত ফাতাইছেন আল্লাহ, এরার জিন্দেগিরে আপনি রোশন ফরমাও আয় আল্লাহ। আমরার বারে ভিতরে শরীয়ত ইলমে মারিফতর ইলিম দিরং গাইয়া দেও আয় আল্লাহ। আমরার বাড়ি ঘর খাসলত সকলতা মিলাইয়া আল্লাহ আমরারে পরিপূর্ণ মুসলমানই দান ফরমাও। খাস করি মৌলা এই জমিন যতদিন রাখবাই কোরআন হাদিসের মুআফিক চলবার তৌফিক দান করি। যেদিন আমরার দ্বারা এই জমিনও বাদগাম হইব এর আগের দিন জমিন থেকে ইমানের সাথে উঠে বড় কঠিন দেহরিয়তর ফসাদর জবানা আল্লাহ। আমরা মানুষ রে বা মৌলা আটিতে বইতে গুনাহ করি আর আয় আল্লাহ আমরার জিন্দেগির গুনাহখানাই আপনি মিঠাইয়া দিলাও আল্লাহ। গুনার বায়না চাইয়া আপনার অফুরন্ত রহমতর দুয়ারে দিছাইয়া আল্লাহ আমরা যথায়াত করবো তাইছি আল্লাহ। আপনি আমরা জননী মাই বাবুরে আমরা কবরবাসী মাই বাবার কবর রহমতর জড়ি পড়। আমার আফজল ভাইয়া 10,000 টাকা দিয়ে আরম্ভ করছেন চান্দা দেওয়া। লাস্ট মসজিদের প্রেসিডেন্ট সাহেব 11,000 দিয়ে ইখতিতাম করছেন আল্লাহ। তোমার যত বন্ধ হলে 10,000, 5,000, 11,000, 2,000, 1,000, 500, 10, 20, 30, 500 টাকা দিছে আল্লাহ। তামাম সদকা খানাইন আল্লাহ আপনার কুদরত ডাইনা দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ। বিলবাড়ি সাহেবের খবর রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ। রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির খবর রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ। আমরার সলফে সালিহিন ওগুলোর দরজারে বুলন ফরমাও। আমরার তরিকার বুজুর্গানে দিন ওগুলোর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ। আখের মওতের সময় আমরার কলমা নসিব করিও, ঈমান ও আমরার খাতিমা বিল খৈর করিও। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।